হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। আজকের গল্প অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা কল্পবিজ্ঞানের গল্প আমরা নেই। 12ই সেপ্টেম্বর 2010, লা রিনকোনাডা, পেরু। রোজমেরি সানচেজের বয়স মোটে 9, তবু এর মধ্যেই ওর হাতের তালুর ওপর দিকটা পুড়ে তামাটে হয়ে গেছে। আন্দেজ পর্বতমালার চড়া রোদে রোজ 11 ঘন্টা কাজ করার ফল। তবে না করেই বা উপায় কি? ওকে যে ফের স্কুলে ভর্তি হতে হবে। বাবা অসুস্থ হয়ে পড়ার পর থেকে ওর স্কুলে যাওয়া বন্ধ। বেশিরভাগ বন্ধু আজও স্কুলে যায়। আর রোজমেরির কাজ সোনার খনি থেকে বাতিল করা পাথরের টুকরো ভেঙে সোনা খোঁজা, যদি কোথাও কোনো সোনা থেকে থাকে। ও তাই ভারী হাতুড়ি দিয়ে পাথরগুলোকে আরও ছোট ছোট করে গুঁড়ো করে সোনার নাগেট খোঁজে। গত বছর একবার 2 গ্রাম সোনা পেয়েছিল রোজমেরি। ফের যদি ওরকম মেলে, মাত্র 4 গ্রাম সোনা হলেই হলো। 1 বছরের জন্য স্কুল যাওয়া নিশ্চিত। ওর বাবাও লা রিনকোনাডার সোনার খনিতে কাজ করত, ছোট একটা মাইনিং কোম্পানির হয়ে। তারপর হঠাৎ একদিন খনির মধ্যে বিস্ফোরণে ওর ডান হাত আর পা উড়ে যায়। খনিতে যারা কাজ করে তাদের অনেকেরই এই অবস্থা হয় অনিয়ন্ত্রিত বিস্ফোরণের জন্য। ফল একটাই, মৃত্যু বা একেবারে অকেজো হয়ে যাওয়া। তাই তো ওরা বলে, আল লেবর মে ডয় নো সেসি ভলভের। কাজে যাচ্ছি, জানি না ফিরব কিনা। সেদিনও রোজমেরি রোজকার মতন পাথর গুঁড়ো করছিল। সোনার কথা ভাবলে ভারী হাতুড়ি তুলতে একটু কম কষ্ট হয়, কিন্তু গত কয়েক মাস ধরে সোনা না পেয়ে হাতুড়ির ওজন যেন দ্বিগুণ হয়ে গেছে। 17,000 ফুট উচ্চতায় বাতাসে অক্সিজেন অতি সামান্য, তাই একটুতেই যেন দম আটকে আসে। তবু থামলে চলবে না। আবার সজোরে হাতুড়ি বসায় রোজমেরি। ধাতব একটা শব্দ। পাথরটা 2 টুকরো হতেই ধাতব শব্দটার কারণ বুঝল রোজমেরি। অদ্ভুত চকচকে একটা জিনিস পাথরের মধ্যে গাঁথা, কিন্তু সোনা নয়। সাবধানে ছেনি হাতুড়ি দিয়ে চকচকে জিনিসটাকে পাথর থেকে বার করে আনল রোজমেরি। একটা ধাতব বাক্স। বাক্সটার উপরে 1 বর্গ ইঞ্চি জায়গা জুড়ে লাল আভা। ওই জায়গাটায় হাত রাখল রোজমেরি। হাত রাখা মাত্র লাল আভাটা আস্তে আস্তে উজ্জ্বল হতে শুরু করল। জায়গাটাও সামান্য গরম হয়ে উঠল। রংটা এবার লাল থেকে বদলে বেগুনি হতে শুরু করল। বেগুনি থেকে নীল, নীল থেকে হলুদ। রং ক্রমাগত বদলাতে থাকল। এক অজানা শক্তি রোজমেরিকে আচ্ছন্ন করল। ও অবাক হয়ে বাক্সটার উপর হাত রেখে বসে রইল। কেন জানি ওর মনে হলো নিজের উপর আর কোনো নিয়ন্ত্রণ নেই তার। একটা অজানা যন্ত্র যেন ওকে গ্রাস করছে। মনের গভীরে অনেক দূর থেকে কে যেন ওর সঙ্গে কথা বলছে। কনকনে বাতাসের ফিসফিসানির থেকেও স্পষ্ট যেন সে আওয়াজ। 13ই জুলাই 2019, বোল্ডার, কলোরাডো, আমেরিকা। বোল্ডার হলো ইউনিভার্সিটির শহর।
রকি মাউন্টেনের পায়ের কাছে ছবির মতো এই শহর। কলোরাডো ইউনিভার্সিটির জন্য হাজার হাজার ছাত্রছাত্রীর বাস। শহরের কেন্দ্রে পার্ল স্ট্রিট মল। মল বলতে অবশ্য লাল ইট বাঁধানো রাস্তার দুদিকে সার দিয়ে দোকান, ক্যাফে, 4টে ব্লক জুড়ে মল। মলের এক প্রান্তে এসে থমকে দাঁড়াতে হয়। রকি মাউন্টেন যেন মলের সামনে এসে দাঁড়িয়েছে লাল রঙের রাজকীয় পোশাকে। বোল্ডারের আর একটা বৈশিষ্ট্য, এখানকার ঝকঝকে মেঘমুক্ত সকাল। বছরের মধ্যে 300 দিনেরও বেশি মেঘমুক্ত রৌদ্র ঝলমল আকাশ। তা আজ সেই রকমই এক সকাল। শনিবারের দুপুর। পার্ল স্ট্রিট মলের রাস্তায় বেজায় ভিড়। রাস্তায় মাঝে মধ্যে কলা কুশলীরা দাঁড়িয়ে নানান ধরনের শো করছে। কোথাও মুখোশ পরা আর্টিস্ট নেচে নেচে বেহালা বাজাচ্ছে, তো কোথাও আগুন নিয়ে খেলা। ইট বাঁধানো রাস্তায় তাই মাঝে মাঝেই জটলা। শো দেখতে লোকের ভিড়। এছাড়া রাস্তায় একটু বাদে বাদেই পাতা বসার বেঞ্চ। সেখানে বসে কোথাও কেউ নির্বিচারে চুরুট খাচ্ছে, তো কোথাও দুজনে বসে দাবা খেলছে। সেরকমই একটা ফাঁকা বেঞ্চে একা বসে আছে বছর 17 একটি মেয়ে। চেহারাতে ল্যাটিন আমেরিকার ছাপ। ছোটখাটো গোলগাল চেহারা, চাপা রং, উজ্জ্বল চোখ। হাতে একটা ছোট ল্যাপটপ নিয়ে কি যেন ভাবছে। আশেপাশে কি হচ্ছে, কারা যাচ্ছে, কোনো কিছুতেই যেন নজর নেই। অনেকেই কিন্তু একে চেনে। রোজমেরি স্যাঞ্চেজ। কলোরাডো ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্পেস ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারে মাত্র 17 বছর বয়সে কাজ করছে। এর মধ্যেই 13টা বড় বড় আবিষ্কার, অজস্র রিসার্চ পেপার। বিশ্বের অন্যতম সেরা প্রতিভা বলে স্বীকৃত। পেরুর অজানা অচেনা একটা গ্রাম থেকে সেরা বিজ্ঞানীদের মধ্যে প্রতিষ্ঠা। স্বপ্নের মতো উত্থান রোজমেরির। এক হতদরিদ্র পরিবারের সন্তান। মাত্র 11 বছর বয়সে পেরুর ন্যাশনাল ট্যালেন্ট সার্চে প্রথম। 12 বছর বয়সে কৃত্রিম স্যাটেলাইটের ওপর সৌরশক্তির প্রভাব নিয়ে রোজমেরির গবেষণা সারা বিশ্বে হইচই ফেলে দেয়। 15 বছর বয়সে আমেরিকা সরকারের বিশেষ স্কলারশিপ পেয়ে আমেরিকা পাড়ি দেয় রোজমেরি। তারপর থেকে আমেরিকায় কলোরাডো স্টেটের বোল্ডারেই থাকে রোজমেরি। রোজমেরির আত্মীয় পরিজন, মা, বাবা সবই হলো বিজ্ঞান। ওর সতীর্থরা বলে মাঝরাতেও নাকি ওকে দেখা যায় ল্যাবে বসে কাজ করতে। ওর নিজের আবিষ্কৃত যন্ত্র থেকে বিভিন্ন তারায় সিগন্যাল পাঠায়। রোজমেরি, হঠাৎ লসনের ডাকে চমকে ওঠে রোজমেরি। লসন ওর থেকে বয়সে অনেক বড়। রিসার্চ সেন্টারে একই সঙ্গে কাজ করে। লসন ফের বলে ওঠে, প্রফেসর রেনো তোমাকে খুঁজছিলেন। তোমার ফোনটা সুইচড অফ আছে। ইমিডিয়েটলি ফোন করো। মনে হলো খুব আর্জেন্ট। রোজমেরি মাথা নেড়ে ওকে জানালেও লসন চলে যাওয়ার পরেও চুপচাপ বসে রইল, কোনো রকম ব্যস্ততা না দেখিয়ে। এই হালকা রোদ, পাহাড় থেকে নেমে আসা মিষ্টি হাওয়া, চারদিকের উৎসব আনন্দের ছোঁয়া, কোনো কিছুই রোজমেরির মুখের বিষণ্ণতা দূর করতে পারল না। ওর মাথায় শুধু একটাই প্রশ্ন, উত্তর আসছে না কেন? প্রক্সি সেঞ্চুরি তো 4.3 আলোকবর্ষ দূরে। ওর পাঠানো প্রথম মেসেজ তো প্রায় 4.5 বছর আগে প্রক্সিয়ানদের কাছে পৌঁছেছে। ওদের উত্তর তো ইতিমধ্যে চলে আসার কথা। তাহলে কি
গণনায় ভুল আছে। ওর ক্যালকুলেশন অনুযায়ী পৃথিবী থেকে ওদের গ্রহের দূরত্ব 4,03,234 আলোকবর্ষ। না, আর একবার পুরোটা ভেরিফাই করা দরকার। রাস্তার দিকে নজর ফেরালো রোজমেরি। দলে দলে লোক গল্প করতে করতে চলে যাচ্ছে। রাস্তার মাঝে একটা জায়গায় ফোয়ারা, গানের তালে তালে জল নাচছে, আর তার মধ্যে বাচ্চারা। ছন্দ আর জ্যামিতির নকশাটুকু বাদ দিলে বাকিটা পুরোই অর্থহীন। এভাবে জল নষ্ট করা একেবারেই উচিত নয়। এখানে মানুষ এত জল পায় বলে জলের মূল্য বোঝে না, অথচ ওদের গ্রহে সামান্য একটু জলের জন্য কত হাহাকার। বড়লোকেরা আকাশ ছোঁয়া দামে জল কিনে নিজেদের ব্যবহারের জন্য রেখে দেয়। গরিবেরা পানীয় জলও ঠিক মতো পায় না। জলের জন্য ঘরে ঘরে ঝগড়া, এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ। যে দেশের যত বেশি জল সে দেশ তত ধনী। যেসব শস্য চাষ করতে জল বেশি লাগে সেই সব শস্য ফলাতে তারাই শুধু পারে। তাই তো ওরা বেরিয়েছিল অন্য গ্রহের সন্ধানে, যেখানে জল আছে, বসতি করা যায়। এখন কি ওরা জলের ক্রাইসিস অ্যাভয়েড করতে পেরেছে? কে জানে। ফোয়ারার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে রোজমেরি। এক এক ফোঁটা জল এক একটা প্রাণ বাঁচাতে পারে। কিছু জল যদি ওদের গ্রহে নিয়ে যাওয়া যেত। রোজমেরির প্রলম্বিত ছায়াটা হারিয়ে যায় ভেসে যাওয়া এক ফালি মেঘের ছায়ায়, আর ওর মন হারিয়ে যায় দূরের এক তারায়। 14 জুলাই 2019, বোল্ডার। রোজকার মতো রোজমেরি ওর ল্যাপটপ থেকে ফের মেসেজ পাঠাতে শুরু করল। মাঝরাত। পাহাড়ি শহরে এ সময় সাধারণত কেউ জেগে থাকে না, তাই এটাই কাজের সব থেকে ভালো সময়। হঠাৎ ল্যাবের রিসিভিং স্টেশনের কম্পিউটারটা আওয়াজ করে উঠল। মেসেজ আসছে। মাইক্রোওয়েভ তরঙ্গ, 4.23 মিলিমিটারে, প্রক্সি সেঞ্চুরি থেকে। টেলিস্কোপের অভিমুখ দেখে নিশ্চিত হয়ে নিল রোজমেরি। হ্যাঁ, প্রক্সি সেঞ্চুরি তারা থেকেই আসছে। উত্তেজনায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে রোজমেরির। ল্যাবের ঘরে ছুটতে ছুটতে এসে ঢুকলেন ল্যাব ডিরেক্টর রেনো, সঙ্গে আরও দুজন। রিসিভিং স্টেশন থেকে এদের কাছেও ফোনে অটোমেটেড কল গেছে। বিরক্ত হলেও রোজমেরি চুপ করে থাকে। এমনিতেও এরা মেসেজ ডিকোড করতে পারবে না, শুধু রোজমেরির পক্ষেই সেটা বোঝা সম্ভব। কম্পিউটারে লেখা ফুটে উঠেছে। এ কি? রোজমেরি চেয়ারে বসে পড়ে। ওর চোখ জলে ঝাপসা হয়ে যায়। ঘরের অন্য কেউ না বুঝলেও রোজমেরি প্রক্সি সেঞ্চুরির মেসেজটা পড়েছে। তাতে শুধু দুটো শব্দ, আমরা নেই। রোজমেরির মাথার মধ্যে কথাটা বারবার বাজতে থাকে। আমরা নেই, আমরা নেই। বহুদূর থেকে প্রফেসর রেনোর কথা ভেসে আসে। রোজমেরি, রোজমেরি, শরীর কি খারাপ লাগছে? 12 সেপ্টেম্বর 2019, বোল্ডার। ওভাল শেপের টেবিলে বসে আছেন স্পেস ডেভেলপমেন্ট রিসার্চের 3 জন বিজ্ঞানী। তাদের সঙ্গে সারা বিশ্বের আরও 5 জন অগ্রগণ্য বিজ্ঞানী, সঙ্গে ডাক্তার কেমওয়েল আর আমেরিকার সিকিউরিটি অ্যাডভাইজার জন। স্পেস ডেভেলপমেন্ট রিসার্চের ডিরেক্টর ডক্টর রেনোই বলতে শুরু করলেন। আমার প্রথম সন্দেহ হয়েছিল রোজমেরির পাঠানো মেসেজগুলো দেখে। প্রথমে মেসেজের অর্থ না বুঝলেও এটুকু বুঝেছিলাম সেগুলো শুধু প্রক্সি সেঞ্চুরির তারার উদ্দেশ্যেই পাঠানো হয়েছিল। আমরা যখন কোনো সিগন্যাল পাঠাই তা সবসময়
নির্দিষ্ট কোনো তারার দিকে পাঠানো হয় না। প্রাণের সম্ভাবনা আছে এরকম সব তারাতেই সিগন্যাল পাঠাই। প্রক্সি সেঞ্চুরির সঙ্গে রোজমেরির সম্পর্ক সেটা বলার আগে আমি ডাক্তার কেমওয়েলকে বলতে বলবো রোজমেরির মৃতদেহ থেকে কি পাওয়া গেছে। কেমওয়েল বলতে শুরু করলেন, রোজমেরি সাধারণ মানুষ ছিল না, শি ওয়াজ আ রোবট। ওর ব্রেন পরিচালিত করত যন্ত্র, সিলিকন চিপ। তাই মানুষ হয়েও ও ছিল অ্যাকচুয়ালি রোবট। ওর হাতে একটা চিপ বসানো ছিল আর তারই নির্দেশ শুনে কাজ করতো ওর ব্রেন। তবে এই চিপটা খুব সাধারণ চিপ ছিল না। আমরা এটা অ্যানালিসিসের জন্য ইন্টেলের অ্যাডভান্স রিসার্চ সেন্টারে পাঠাই। ডক্টর রেনো পাশ থেকে বলে ওঠেন, আর সেখানেই জানতে পারি যে চিপটা পৃথিবীতে তৈরি হয়নি। ইনফ্যাক্ট আমরা আগামী 50 বছরেও এরকম চিপ বানাতে পারবো কিনা সন্দেহ। কি আছে স্পেশাল এই চিপে? এই চিপ শুধু ব্রেনকে কমান্ড দেয় না, ব্রেনকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। আর তাই তো রোজমেরি মাত্র 9 বছরে কোথা থেকে কোথায় উঠে এসেছিল। অস্বাভাবিক মেমোরি, অসাধারণ বিশ্লেষণী ক্ষমতা, অন্যভাবে চিন্তার ক্ষমতা, সবই এই চিপের বদান্যতায়। তা চিপটা ওর মধ্যে ইমপ্ল্যান্ট করলো কে? অন্য গ্রহে জীব তো আর রিমোট নিয়ে বসে ওর মধ্যে ইমপ্ল্যান্ট করবে না। হ্যাঁ, এইটাই ছিল সব থেকে শক্ত প্রশ্ন। আমরা প্রথমেই পেরুর লা রিনকোনাডায় খোঁজ করি। সেখানে রোজমেরির ছোটবেলা কেটেছে। জানার চেষ্টা করি অস্বাভাবিক কোনো কিছু ঘটেছিল কিনা গত 10 বছরে। অনেক খোঁজার পর জানতে পারি পেরুর লিমায় ন্যাশনাল সায়েন্স মিউজিয়ামে প্রায় 8 বছর আগে একটা অদ্ভুত মেটাল বাক্স জমা পড়ে। ওই ধরনের ধাতু আমাদের পৃথিবীতে নেই। আমাদের ধারণা চিপটা ছিল ওই বাক্সেরই মধ্যে, কারণ বাক্সটা পাওয়া গিয়েছিল লা রিনকোনাডায়, যেখানে রোজমেরিও ছিল। তাছাড়া রোজমেরির হঠাৎ পরিবর্তন আর বাক্সটার উদ্ধার প্রায় একই সময়। তাতে কি প্রমাণ হয়? ডক্টর রেনো বলে ওঠেন, এটা প্রমাণিত নয়, তবে খুব সম্ভবত এটাই হলো ঘটনা। আমি যা বলছি তা সত্যি আপনাদের অবাক করবে। প্রক্সি সেঞ্চুরির মধ্যে কোনো একটা গ্রহে আমাদের অনেক লক্ষ বছর আগে উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক সেই রকমই সভ্যতা যা নিয়ে আমরা আজ পৃথিবীতে গর্ব করি। হয়তো ওরা আরও অনেক এগিয়েছিল, কিন্তু যেভাবে অনেক সভ্যতাই হয়তো অতীতে ধ্বংস হয়ে গেছে, সেরকম ওদেরও বিপর্যয় এলো। বাধ্য হয়ে ওরা গ্রহান্তরে খোঁজ করতে শুরু করলো কোথায় বাসস্থান পাওয়া যায়। কিন্তু লক্ষ লক্ষ গ্রহে তো আর অভিযান করা যায় না। তাই ওরা চিহ্নিত করার চেষ্টা করলো সেই সব গ্রহ যেখানে প্রাণ আছে। গ্রহে প্রাণ থাকার অর্থ হলো খানিকটা হলেও বাসযোগ্য অবস্থা, আর সেটাই ওদের চাই। ওরা ছোট ছোট রোবট পাঠিয়ে দিল দূর দূরান্তের গ্রহে। সেই সব রোবটে লাগানো ছিল অত্যাধুনিক চিপ, যা কোনো বুদ্ধিমান প্রাণীর সংস্পর্শে এলে তার দেহে ট্রান্সফার হয়ে তার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারবে, আর তার মাধ্যমেই ওদের গ্রহে যোগাযোগ করবে। সিগন্যাল পেলেই ওরা বুঝবে অন্য কোনো গ্রহে বুদ্ধিমান প্রাণী আছে, বাসযোগ্য পরিবেশ আছে, আর রোবট তাদের অনুসন্ধান চালাতে পারবে বহু বছর ধরে, যা একজন প্রাণীর পক্ষে সম্ভব নয়। আপনি বলছেন ওই বাক্সটা হচ্ছে আসলে রোবট, আর তা বহু বছর আগে পৃথিবীতে পাঠানো হয়েছিল? ঠিক তাই। ওই বাক্সটা খুব সম্ভবত রোবটটার একটা অংশ, যেখানে ওই চিপটা ছিল। আর আশেপাশের পাথর দেখে বুঝেছি প্রায় 20 লক্ষ বছর আগে ওরা এই রোবট পাঠিয়েছিল পৃথিবীতে।
তখন আদি মানব হেমো ইরেক্টাস বা হোমোসেপিয়েন্সরাও পৃথিবীর মাটিতে হাঁটেনি। তারপরে আবার এটা এসে পড়েছিল লা রিনকোনাডার মতো 17,000 ফুট উচ্চতার দুর্গম এলাকায়। সেখানে তখন বুদ্ধিমান প্রাণী কোথায়? হাজার হাজার বছর ধরে ওই রোবট মাটির অনেক নিচে চলে যায়। মাটি খুঁড়তে খনি থেকে তা বেরিয়ে পড়ে, আর সেই পাথরই চলে আসে রোজমেরির হাতে। রোজমেরির দেহে রোবট থেকে ট্রান্সফার হয়ে আসে বুদ্ধিমান চিপ, যা রোজমেরিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। রোজমেরির মাধ্যমে সিগন্যাল যায় ওদের গ্রহে, প্রথম আজ থেকে প্রায় 9 বছর আগে। তার মানে তো সাংঘাতিক বিপদ, যে কোনো সময় ওরা পৃথিবীতে অভিযান করতে পারে। সে ভয়টা আজ আর নেই। ইনফ্যাক্ট রোজমেরিও একই কারণে আত্মহত্যা করে। ওদের গ্রহে আজ আর কোনো প্রাণ নেই। কী কারণে তা আমরা জানি না। ওদের ওখান থেকে 1 মাস আগে মেসেজ আসে, আমরা নেই। রোজমেরি মেসেজটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে, আর তার পরদিনই আত্মহত্যা। আমরা ডিকোড করতে পেরেছি 10 আগে, আর তখনই নিশ্চিত হই। তা ওরাই যখন নেই তখন মেসেজ পাঠালো কে? হয়তো এরকমই কোনো রোবট যারা আজও ওই গ্রহে আছে। সভ্যতা ধ্বংস হয়ে গেছে, প্রাণও নেই, তবু আজও ওই রোবটগুলো ওদের হয়ে জানিয়ে দেয়, আমরা ছিলাম, আজ আর নেই। শুনছিলেন অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা আমরা নেই। গল্প পাঠে আমি সন্দীপা। গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না। ফিরে আসবো পরবর্তী গল্প সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।